নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে ডেঙ্গি নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি এই সময় বর্ষাকাল এবং এই সময় ডেঙ্গির উপদ্রব হয় খুব বেশি পরিমাণে। হ্যাঁ, তো আমরা কি চেষ্টা করতে পারি যাতে অন্তত বাইরেটা তো আছেই, বাইরে যেখানে যেখানে জমা জল আছে, স্ট্যাগনেন্ট ওয়াটার আছে, সেখানে তো মশার প্রচুর পরিমাণে ব্রিডিং হওয়া বা তাদের জন্ম নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ঘরের ভেতরেও যদি আমরা অনেক দিন ধরে ফুলের টবে বা পুরনো টায়ারের মধ্যে বা অন্য কোনো ক্যানের মধ্যে জল যেখানে জমা থাকে, সেখানে কিন্তু এই ধরনের ইডিস ইজিপ্টি যে মশার থেকে এই ডেঙ্গির সৃষ্টি হয়, যেটা বাহক অর্থাৎ ভেক্টর, সেগুলো কিন্তু জন্ম নিতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে। সেই জন্য আমরা কি করব, আমরা যেখানে ধরুন কোনো ফুলের গাছ বা কিছু যদি জলের মধ্যে আমরা রাখি, সেই জল কিন্তু আমরা এভরি 7 days অর্থাৎ সপ্তাহে একবার করে ডেফিনেটলি পাল্টাবো। আমরা এই মশার যদি যে কোনো বাড়িতে যদি আমরা দেখি যে মশা আসছে, সেক্ষেত্রে আমরা মসকিটো রিপেলেন্ট ব্যবহার করতে পারি, আমরা কাভার্ড ক্লোথস পরতে পারি, এগুলো কিন্তু আমরা অবশ্যই করতে পারি। স্পেশাল মেনশন হলো জলের কিন্তু আমরা অবশ্যই চেঞ্জ করব এভরি 7 days, কারণ স্ট্যাগনেন্ট ওয়াটারে এই মশা অর্থাৎ ডেঙ্গির যে বাহক সেটা কিন্তু খুব ভালোভাবে জন্মায় এবং ওদের বংশবৃদ্ধি হয়। সুতরাং আমরা যদি ডেঙ্গি থেকে মুক্ত করতে চাই আমাদের নিজেদেরকে এবং আমাদের চারপাশটাকে, তাহলে কিন্তু অন্তত ঘরের ভিতরে যেটুকু করা সেটুকু আমরা করব। বাকিটা তো আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যাতে বাইরেও জমা জল কম থাকে, কেননা এই জমা জল কিন্তু এদের একটা খুব ভালো ব্রিডিং গ্রাউন্ড। থ্যাংক ইউ।